আমি এই বাচ্চা নিয়ে কি করব? তুমি না থাকলে আমি কেমন করে পারবো পারুল বাঁচতে? এসব কষ্ট দুঃখ আমি কারে কম, কারে দেখাবো আমার এই কষ্ট? এই যে তোমার রেখে যাওয়া সন্তান, পরেই বা আমি কেমনে মানুষ করব? এত ছোট বাচ্চা, মা ছাড়া কি রাখা যায়? তুমি কেমনে পারলা আমার সাথে রাগ করে দূরে চলে যাইতে? এই সন্তানের জন্য কি তোমার একটু ভয় লাগে না পারুল? পারবি না পা, আমাকে কোনো চাহিদা নাই। এইসবের আবার কি দরকার ছিল? বলছিলাম জি। আমার পোলাটার মুখের দিকে তাকানো যাইতেছে না। কোলের বাচ্চাটা নিয়ে আমরা যে কি সমস্যায় আছি, আমরা এই বুড়াবুড়ি কয়দিন আর আমার পোলাটার যদি একটা সংসার দেখে যাইতে পারতাম। আপা, আমার পোলা রশিদের কিন্তু বয়স খুব বেশি না। ওরে অল্প বয়সে আমরা শখ কইরা বিয়া করাইছিলাম। বউটা বাচ্চা হইতে যায় মইরা গেল। অহন আমার পোলাটার দুঃখ কষ্ট দেখা আমার আর ভালো লাগে না। যেমনি পারেন আমার পোলাটার লেগে একটা মাইয়া খুঁজা দেন। আমার নাতনিটা বড় হইতাছে, ওরও তো মার দরকার আছে, বুঝেন নাই? আপা, সবই তো বুঝলাম। রশিদ বাবাজির জন্য আমি একটা খুব ভালো মাইয়া বাইর করছিলাম, কিন্তু আবার কিন্তু কিসের আপা? রশিদ বাবাজি কি বিয়ে করতে রাজিব? আভা, ওইটা নিয়ে তোমার চিন্তা করার লাগবে না। তুমি খালি একটা ভালো দেখে পাত্রী খুঁজে পাও। মা, বাবা, ঘটখালা আমাদের বাড়িতে কি করে? বাবা, আমরা তোমার বিয়ের কথা আলোচনা করার জন্য বসছি। আমি জানি তুমি বিয়েতে রাজি না, কিন্তু তোমার মা জোর করে ধরছে তোমার বিয়ে করতে হইব। তার কারণ ওই মাসুম বাচ্চাটা, তারে তুমি পালতে পারবা না। তার একটা মা দরকার। মায়ের কাম কোনোদিনই বাবা করতে পারে না। বাবা, মা, বাবা, তোমরা কি আমার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করছো? রশিদ, বাবারে, আমরা তোর ভালোর জন্য এই কামটা করতেছি। দেখ, তোর কথা তুই চিন্তা না কর, কিন্তু এই বাচ্চাটার কথা তো তোর চিন্তা করতে হইব। ওর তো মায়ের আদর ভালোবাসা পাওয়ান লাগবো। আর তুই তুই কি সারা জীবন ওরে পালতে পারবি? আমরা আর কয়দিন বাঁচবো ক? এবার বিয়াটা করে ফেলা বাবা। দেখো মা, আমি এখনো পারুলের বলতে পারিনি। পারুল আমার মনের মধ্যেই আছে। আমি ওর জায়গায় কাউরে বসাইতে পারবো না। শোনো, আমি আমার বাচ্চা লইয়া ভালোই আছি। আমি বিয়ে শাদী করতে পারবো না। বাবা, বাবা, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি তো তোর মা। আমি তোর কষ্টটা কেমনে ভুলবো? শোনো, আমি এত কিছু জানি না। আমার পোলারে বিয়ে দিতে হইব, বাড়িতে বউ লাগবো, আমি এইটাই জানি। আপা, আপা, আপনার কাছে একটাই অনুরোধ, পোলা রাজি করানোর দায়িত্ব আমাকে। আপনি খালি একটা পাত্রী দেখেন, জলদি পাত্রী দেখেন, আর দেরি করা যাবে না। হ আপা, আপনি যেমনে পারেন একটা ভালো মাইয়া আমার পোলার লেগে দেখেন। আরে আমি তো চাই পুলাটা বিয়ে করো। কি সুন্দর সুন্দর মাইয়া হাতের তালু দিয়া যাইতাছে। আপনার পুলাটার আমি বিয়ে করাইতে পারতাছি না। আর এই জন্য তো আমারও, আরে আমার কামই তুইল বিয়া জোড়া লাগানো, বিয়া ভাঙ্গানো। তো একখান কথা কইতাছি, আপনার পুলাই যদি বিয়াতে রাজি হইয়া যায়, এমন একখান মাইয়া দেও আপনার পোলা আগের বউয়ের যত ভালোবাসা আছে, দুঃখ কষ্ট আছে, সব ভুলে যাব, একেবারে ফকফকাইয়া যাইব। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এক কোনো কি শুনুন, আপনার কথা শুনে আমরা আশ্বস্ত হইলাম। যত তাড়াতাড়ি পারেন আপনি ব্যবস্থা করেন। ঠিক আছে, তো আরেকবারে কি বাড়ায় ছাড়াইয়া দিয়ে ওই নিয়ে আপনি চিন্তা করেন। চিন্তা করেন না। আমি আসি। ওগো, আমার মনে হইতাছে এইবার আমার পোলার বিয়ে হইবই। এইবার আমগো ঘরে সত্যি বৌমা আইব। রশিদ, রশিদ, এই রশিদ, পারুল, তুমি এখানে? আমার বাচ্চাকে ভালো রাখার জন্য একজন মায়ের দরকার। রশিদ, তুমি আমার বাচ্চার জন্য একজন মা নিয়ে এসো না। ওকে একা রেখো না। না না পারুল, ও একা না, আমি আছি ওর সাথে। আমি ওর সব কিছু দেখো। পারুল,
না না, আমি এটা কি স্বপ্ন দেখলাম? পারুল আমারে বিয়ে করতে হইতেছে। আমি তোরে মন থেকে বুঝতে পারিনি। না না না, আমি বিয়ে করতে পারব না পারুল। আমি কোনো বিয়ে শাদী করতে পারব না। আমি তোমারে বলতে পারব না। বাবা, এত রাতে চেঁচামেচি শুনলাম, কি হয়েছে? তুই কোনো দুঃস্বপ্ন দেখছস নাকি? আব্বা, পারুলের স্বপ্নই দেখছি আম্মা। কি দেখলি বাবা? পারুল আমার স্বপ্নে কি কয় জানো? আমাকে সন্তানের লেগে একটা মা দরকার। তার মানে পারুল আমারে আবার বিয়ে করতে করতেছে। আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না আব্বা। বাবা রে, দেখ, এখন তুই চিন্তা করে দেখ, যে কথাটা তোর মায় কয়, যে কথাটা আমরা কই, ঠিক একই কথা তোর বউ স্বপ্নের করে কয়ে গেছে। ঠিকই তো, ওই মাসুম বাচ্চাটা একটা মা দরকার। বাজান, আমি জানি তোর বউরে তুই খুব ভালোবাসতি। ভালোবাসার মানুষের কথা রাখতে হয় বাজান। আমি চাই বৌমার কথা তুই রাখবি। ক বাবা, তুই বৌমার কথা রাখবি, ওই মাসুম বাচ্চাটার জন্য একটা মা আনবি। করবে বাজান। রশিদের মা, রশিদের মা। সারাদিন বইয়া বইয়া আমার একাই কাম করন লাগে, আর বাড়িতে যে একটা রাখছি হেরার কোনো চিন্তা ভাবনা কিছুই নাই। আমি তো মানুষ না, যে তো গরু ছাগল। কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি ব্যাপার, তরকারি পুরো গন্ধ বেরোইতেছে। আমি তরকারি রাঁধতে দিয়ে আসছি। হায় 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 হায়, আমার তরকারিটা পুইরা গেল। কি করছে সেরিডা? তরকারি রাঁধতে দিয়ে গেছি, হেই সেরি তরকারি রান্নার কোনো কাম ঠিক নাই। এই ডাইনি কাল লাগেনি, খালি বয়া বয়া গিলতে পারোস, আর কোনো কাম পারোস না। কই গেছি? এটা তরকারি রাঁধতে দিয়ে গেছি, হেরো পারোস না। ওই কি রে, কই গেলি? আমার কথা কি কানে ঢুকে না? কি হয়েছে ভাবি? তুমি এমন করে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এই কাল লাগেনি, কই আছিস তুই? তরকারি রান্না করতে দিছি, হেরো পুরাই ফেলছস। ভাবি, আমি বুঝতে পারি নাই। চুলাতে তরকারি বসাইয়া আমি ঘরে গেছিলাম পানি আনতে, তরকারি যে পুইরা যাইব আমি বুঝতে পারি নাই ভাবি। চুপ ডাইনি, আর একটা কথাও বলবি না। তুই আজকে তরকারি পোড়াইছস, এর ফলটা তোরে আমি আজকে হারে হারে বোঝাইতেছি। দাঁড়া, তোর দেখাইতেছি। এই, হরদানা, তুই কি করতেছিস এগুলা? তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত তুলছস? না, ওনার বোনের গায়ে হাত তুলমু না, কোলে বহায়া সুমা দিব। তোর বোনেরে তরকারি রান্না করতে দিয়েছি, এটা পুরাই ফেলাইছে, এখন খাবি কি? একদম চুপ। আমার বোনের তরকারি পড়াইছে পুরাক, তাই বইলা তুই আমার বোনের গায়ে যে কলাই যেমনি পিটাবি? তোর আমি সাফ সাফ একটা কথা কইতাছি, আজকের পর থেকে তুই আমার বোনের লগে যদি এরকম কাজ করস না, আমি তোর সোজা তালাক দেব। ঘটক খালা, আসসালামু আলাইকুম। কি কইলেন? যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খালা, আমি কি কই, আপনি হ্যাগুলোকে কথাবার্তা কইয়া একদিন আমগো বাড়িতে নিয়ে আহেন। বাড়িতে আইলে মোটামুটি ঘর বাড়ি যা আছে দেখে গেল, তারপর বিয়ার তারিখটা ফাইনাল করে ফেলাম। ঠিক আছে খালা, আসসালামু আলাইকুম। কোনো লাভ নাই, তোমার এই ঢেকির মতো বোন যার সংসারে দিবা, এই ছেলেটার কপাল পুড়বো, বুঝছো? কিছুদিন পরে দেখবা আবার তোমার বাড়ি আয়া বইয়া রইছে। যত সব ঢং, ভাল লাগে না। বোন রে, তুই তোর ভাবির কথা কিছু মনে করিস না। তুই তো জানোস এই সংসারে তোরে সহ্য করতে পারে না, সারাক্ষণ তোর পিছনে লাগা থাকে। তোর খালায় আমরা যেমনি কইল, পোলা নাকি মাশাআল্লাহ খুব ভালো, শিক্ষিত পোলা, ভালো টাকা মাসে বেতনও পায়। আমার মনে হয় যে এই জায়গায় যদি তোর বিয়েটা দিতে পারি, তুই সুখে শান্তিতে থাকতে পারবি। ভাই, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি জানি তুমি তো কখনো আমার খারাপ চাইবা না। বাবা মা মারা যাওয়ার পর থেকে মাথার উপর ছায়া হয়ে তো তুমিই আছো। তুমি যা বলবো আমি তাতেই রাজি।
কি পাগলের মতো কথা কইতেছস? আমি তোর ভাই না, তুই মন খারাপ করস কে? তোরে বিয়া দিয়ে তো আমি একবার এই বাড়ি থেকে বিদায় করতেছি না। দরকার হলে প্রত্যেক দিন আমি তোরে দেখতে যাবো। যা এখন ঘরে যা, তোর কোনো কাম করা লাগবে না, যা। কি কইতেছো খালা তুমি এইসব কথা? খালা তুমি এগুলো আমার আগে কইলে না কেন? না না খালা, তুমি আমরা যতই বুঝাও আমি তোমার কোনো কথাই বুঝবো না। আরে ভাই হয়ে আমি আমার বোনের এত বড় ক্ষতি কেমনে করবো কও? না খালা, এই পোলার লাগে আমার বোনের আমি বিয়া দিব না, এটা আমার শেষ কথা। ভাইজান, কি হয়েছে? মন খারাপ করে এই জায়গায় বসে আছো কেন? না তেমন কিছু না, এমনিতে একটু মনটা খারাপ। ভাইজান, কেন মিথ্যা কথা বলতেছো? তোমার মুখ দেখে তো আমি বুঝতে পারতেছি কিছু তো একটা হয়েছে। কি হয়েছে তুমি আমার কও। হাসনা, তুই তো আমার একমাত্র আদরের বোন। তোর খারাপ হইব এমন কোনো কিছু আমি কখনো চাই নাই, আর চামও না। যেই পোলার লাগে তোর বিয়া ঠিক করছিলাম, ওই পোলার লাগে আমি তোর বিয়া দিব না। কেন? কিছু কি হয়েছে? তোর এত কিছু হইব না। তোর কি মনে হয় আমি তোর খারাপ চাই নাকি তোর খারাপ চামু? আমি যখন কইছি ওই পোলার লাগে তোর বিয়া দিব না, তার মানে অবশ্যই এখানে ভালো কিছু আছে। ওই পোলার তুমি ভালো পোলা দেখা আমি তোর বিয়া দিব। ভাইজান, তুমি তো কখনো আমার কাছ থেকে কোনো কথা লুকাও নাই, তাহলে আজকে কেন লুকাইতেছো? কি হয়েছে তুমি আমারে কও। দেখ বোন, আমি সবসময় চাইছি যে একটা ভালো পোলার কাছে তোর বিয়া দিব, তুই সুখে শান্তিতে থাকবি, আমার মনে কোনো কষ্ট থাকবো না। খালা যখন একটা ভালো পোলার কথা কইল, পোলা শিক্ষিত, ভালো টাকা ইনকাম করে, তখন আমি এক কথা রাজি হয়ে গেছি। কিন্তু খালা এখন আমার আবার ফোন দিছে। এখন খালা আমার ফোন দিয়া কইতাছে যেই পোলার লাগে তোর বিয়া ঠিক করছি, ওই পোলার নাকি একটা বাচ্চা আছে। আচ্ছা তুই কত বোন, যেই পোলার ঘরে একটা বাচ্চা আছে, ওই পোলার লাগে আমি তোর কেমনি বিয়া দিই? আমি ভাই হয়ে কি তোর জীবনটা নষ্ট করতে পারি? এই জন্য আমি খালারে ডাইরেক্ট কয়ে দিছি যে আমি বাইসা থাকতে আমার বোন রে ওই পোলার লাগে জীবনে বিয়া দিব না। ভাইজান, তুমি যা করছো তোমার জায়গা থেকে একদম ঠিক করছো। কোনো ভাই তো চায় না তার বোন একটু কষ্টে থাকুক। প্রত্যেকটা ভাই তো চায় তার আদরের বোনটা যেন সুখে শান্তিতে থাকে। কিন্তু একটাবার কি চিন্তা করে দেখছো, তার তো একটা বাচ্চা আছে, বউটা মারা গেছে। আজকে আমার যদি একটা বাচ্চা থাকতো, আমার জামাইটা যদি মরে যাইতো, তুমি কি চিন্তা করতা না তোমার বোনের সুখ শান্তির কথা? তুমি কি চিন্তা করতা না তোমার বোনের বাচ্চাটার ভবিষ্যতের কথা? এর থেকে ভালো ছেলে তোমার বোনের কপালে আর জুটবো না। তোমার বোনের মাথায় যেটা ঢুকছে এটা তোমার মাথায় ঢুকে রাই। তোমার বোনের এত সুখ শান্তির কথা চিন্তা বাদ দিয়া এই ছেলের লগে বিয়া দিয়া দাও, আপদটা বিদেই হোক। ও বাবা, কান্দে না কান্দে না। ও দেন বাবুরে আমার কাছে দেন। জানো আফসা, আমি তোমার বিয়া কেন করছি? জানি, আপনার সন্তানের জন্য। ও আমার মা মরা সন্তান। সন্তান জন্মের পরে সর্বপ্রথম তার মায়ের মুখটা দেখে, কিন্তু আমার এই সন্তানে এতই পুরা কপাল যে ওর মায়ের মুখটাও দেখতে পারে না। তার আগে ওর মা চলে গেছে। আমি চাই তুমি ওর সৎ মা না হইয়া ওরে তুমি নিজের সন্তানের মতো লালন পালন করো, আর আমার এই সন্তান বড় হয়ে যেন তোমার সৎ মা মনে না করে। আপনি নিশ্চিন্তে থাকেন, বাবু বড় হওয়ার পর কখনোই জানতে পারবো না তার আসল মাকে। আমি তাকে গর্ভে ধারণ করিনি, তো সে আমারই সন্তান। বাহ, খুব সুন্দর করে কথা কইছো তুমি। এটা দায়িত্বশীল মায়ের মতো কথা কইছো। দেখছো আফসা,
ও তোমার কোলে যাওয়ার পরে আর কান্নাকাটি করতেছে না। ও তো তার মায়ের কোলে আসছে, আর কোনো সন্তান না মায়ের কোলে উঠা কান্নাকাটি করে না। ঠিক বলছি না বাবা? গেলে আর আইতি মনে চায় না। এই যে গেছে, আজকে গেছে। রফিকের বউ বাড়ি আছো না? ও রফিকের বউ। না কাকি, বাড়িতে তো নাই, বাপের বাড়ি গেছে। ও আচ্ছা, যাই হোক, আমি তো জানি না। এই নাও, তোমাকে লেগে মিষ্টি নিয়ে আইছি, মিষ্টিটা রাখো। কিসের মিষ্টি? আর কইও না, আমার পোলারে তো বিয়া করাইছি বুঝছো। হুটহাট করে এই লেগে আর কারো কোনো খবর টবর দিতে পারি নাই, তাই তোমারে মিষ্টি মুখ করানোর লেগে মিষ্টি নিয়ে আইছি। ও তাই নাকি? কিন্তু চাচি একটা কথা কই, সৎ মা কি নিজের সন্তানের মতন দেখবো? কেন রে বাবা, এমন কথা কইলা কেন? শোনো, এখনো এই দুনিয়ায় ভালো মানুষ আছে। ভালো আছে ঠিকই, কিন্তু সবাই না। বাচ্চা তো ছোট, দুধের লগে বিষ মিশায় যদি খাওয়ায় মাইরা ফেলায়। হেই, তুমি সব কি উল্টাপাল্টা কথা কইতেছো? আল্লাহর উপরে ভয় রাখো। একজনের নামে এরকম উল্টাপাল্টা কথা কইতে হয় না। আর শুনো, সব মানুষ একরকম হয় না। আরে রাগ করেন না চাচি, আমি যেটা কই এটা তো বাস্তব কথাই বলতেছি। দেখতে উত্তরপাড়ার কাহিনীটা কি ভুলে গেছো চাচি? সৎ মা যে বাচ্চাটারে মাইরা ময়লা টাঙ্কির ভিতরে ফেলা দিছিল। চাচি কি চিন্তা করতেছো? ও তো নাই, পান টান দিমু, খাইবা? না বাপু, আমার পান টান লাগবো না, আমি নাহি। কি হয়েছে আরিয়ান বাবা, এত কান্নু কান্নু করতে হয়? মা তো একটু পরে বাহিরে যাবে, ওখানে বসে আমরা রোদ পোহাবো। হাসনা, আমি অফিসে যাইতেছি। আজকে ফাইল টেল জমা দেওয়ান লাগবে তো, একটু দেরি হইব আইতে। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে যাইয়েন। আর শুনেন, আরিয়ানের দুধ শেষ হয়ে গেছে, আসার সময় দুধ নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে, আসার সময় আমি দুধ নিয়ে আসো। তুমি তোমার নিজের যত্নও নিও। আর তোমার কি কিছু লাগবো, শাড়ি চুড়ি কোনো কিছু নিয়ে আসবো? না না, আমার জন্য কিছু আনতে হইব না, এই সংসারটাই তো আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। হাসনা, জানো, তোমার কথা শুই না আমার নিজের অনেক ভাগ্যবান মনে হইতেছে। আরিয়ানের মা মরে যাওয়ার পরে এই সংসারটা কেমন জানি অন্ধকার হয়ে গেছিল, এলোমেলো হয়ে গেছিল। কিন্তু এখন আমার মনে হইতেছে পুরো সংসারটা তুমি আলোকিত করে ফেলাইছো। আমি অফিসে যাই, আমার আবার দেরি হয়ে যাইতেছে। এসব আমি কি শুনলাম? এটাও কি হয়? এইরকম মাও কি এই দুনিয়ায় আছে? না না, আমার পোলার বউ এরকম মানুষ হইতেই পারে না। কিন্তু যদি হয়, আমার নাতিটারে যদি সত্যি সত্যি বিষ খাওয়ায় মাইরে ফেলায়, তাইলে তাইলে আমাকে কি হইব? অতটুকুন একটা বাচ্চা, সৎ মা তো আসলেই আপন মা হইতে পারে না। ও আল্লাহ, আমি এখন কি করব? আমার যেমনি হোক বৌমারে সবসময় চোখে চোখে রাখতে হইব। কোনো সময় বৌমার কাছে আমার নাতিটারে দিয়ে আমার চোখের আড়াল হন যাইব না। না না, আমি সব কি আজে বাজে কথা চিন্তা করতেছি। যদি হয় এমন, না, আমার তাড়াতাড়ি বাড়ি যাইতে হইব। না বাবা, এত কান্না করলে হইব? খাইতে হইব তো। তোমার দুধ বানাই নিয়ে আইছি, দুধটা খাইবা আর তাড়াতাড়ি ঘুমাই যাইবা। যত বেশি খাইবা তত তাড়াতাড়ি বড় হইবা, আর তুমি বড় হইয়া গেলে মা শান্তি পাম। তাড়াতাড়ি খাইয়া নাও তো, তোমারে ঘুম পাড়ায় তো আমার কাজ করতে হইব, কতগুলা কাঁথা আছে, এগুলা কে ধুইব? হ্যাঁ, মায়ের কষ্ট হইব না? তাড়াতাড়ি খাইয়া ঘুমাই যাও। আর একটু তো। কি ব্যাপার মা, তুমি কই গেছিলা? আমি তোমারে খুঁজলাম, পাইলাম না। ওই যে বাবা, রফিক গো বাড়িতে গেছিলাম তোর বিয়ার মিষ্টি দিতে। তো তুই কই যাইতেছস? মা, অনেক দিন তো হইলো বাসায় বসে রয়েছে, অফিসে যাই না। তাই ভাবলাম একটু অফিসের খোঁজ নিয়ে আসি, তাই অফিসে যাইতেছি। আচ্ছা যা বাবা, দেখে শুনে যাইস। আচ্ছা মা, ওই হাসনা তো আমাদের বাড়িতে নতুন আসছে, অনেক কিছুই বোঝে না, কাজ কাম পারে না। তুমি ওর একটু বুঝাই সুঝাইয়া ঠিকঠাক মতো রাখ। বাবারে, নতুন বৌমারে নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না, আমি এই দিকটা দেখুম না। যা, তোর অফিসের দেরি হইতাছে, যা তো। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। যা।
বাচ্চা তো ছোট, দুধের লগে বিষ মিশায় যদি খাওয়ায় মাইরা ফেলায়, বাচ্চা তো ছোট, দুধের লগে বিষ মিশায় যদি খাওয়ায় মাইরা ফেলায়। শেষ করো বাবা, আমার সোনা বাবা তো পুরোটা শেষ করবে। এই হাসনাত, এই এই কি করতেছো তুমি? দাও আমার নাতনিরে দাও। তুমি সব কি করতেছো? তো খাইছো নাকি তুমি? হ্যাঁ আম্মা, এইটা আপনি কি করলেন? আরিয়ানের তো এখনো দুধ খাওয়া শেষ হয় নাই। ওই দুধ আমার নাতি খাইবো না। ওই দুধের মধ্যে বিষ মিশানো আছে। ওই দুধের মধ্যে বিষ মিশানো আছে। ওই দুধের মধ্যে বিষ মিশানো আছে। তুমি আমার নাতিরে মাইরে ফেলানোর জন্য তুমি এই দুধ খাওয়াইতেইছো না? আমি বাইসে থাকতে কোনোদিনও তা হইতে দেব না। আম্মা, আপনি এসব কি বলতেছেন? আমি আরিয়ানের আপন মানা হইতে পারি, কিন্তু আমি তো মানুষ। আমি নিজের হাতে এই দুধটা বানাইছি। এটাতে আমার মায়া, ভালোবাসা, মমতা সবকিছু মেশানো আছে। আর আপনি কি না আরিয়ানটা আমার কাছ থেকে নিয়ে নিলেন? চুপ, একদম চুপ। খবরদার কইতেছি মিথ্যা কথা কইবা না। তোমাগো মতন সৎ মায়েরা এরকম বাচ্চা গো মাইরে ফেলায়, মাইরে ডাস্টবিনের মধ্যে ভরে রাখে। আর এই কথা আমার ওই বাড়ির রফিকে কইছে। আমি কথাটা প্রথমে আমলে নেই নাই, কিন্তু এখন তো আমার মনে হইতেছে সত্যি সত্যি তুমি আমার দাদু ভাইরে মাইরে ফেলাইবা। রশিদের মা, দেখো তোমাদের সব কথা আমি আড়ালে দাঁড়িয়ে শুনছি। এটা তুমি কি ধরনের কথা কইতেছো? বৌমারে তো এই বাড়িতে রশিদের বউ করে তুমিই পছন্দ করে আছো, আর আজকে তোমার চিন্তা ভাবনা এরকম হইব কেন? শোনো রশিদের বাপ, তুমি আমার এইগুলো শিখাইতে এসো না। সৎ মা কোনোদিনও সতীনের বাচ্চারে আপন করে নিতে পারে না, তার ক্ষতি করতে চাই। আর আমি বেঁচে থাকতে এটা কোনো সময় হইতে দিব না, কোনো সময় না। বৌমা, আমি জানি এই মুহূর্তে তোমার কষ্টের বুকটা ফাইটা যাইতাছে। তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না। সে তার নাতিটারে নিজের কলিজা মনে করে। তাছাড়া ওই কার কাছ থেকে কি শুনছে, শুই না তার মনে একটা ভ্রান্তি ধারণা সৃষ্টি হয়েছে। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আব্বা, আপনি শুধু দোয়া করেন আম্মার মনে আমার নিয়ে যে সন্দেহটা ঢুকছে সেটা যেন দূর হয়ে যায়। আব্বা, আপনি তো বাইরে থেকে আইছেন, যান হাত মুখ ধুইয়া ঘরে বসেন, আমি যাই খাবার নিয়ে আসি। আল্লাহ আল্লাহ। বাবা রশিদ, বাবা অফিস থেকে ফিরলা নাকি? আব্বা, অনেক দিন ধরে অফিসে যাই না তো, অফিসের ওই ফাইলপত্র ছিল, ওইগুলা কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে বাবা, দুনিয়ার কাজকর্ম করবা করো, কিন্তু মনে রাখবা সংসারের শান্তি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আব্বা, হাসনা অনেক ভালো মাইয়া, আরিয়ানের কত যত্ন করে, ওর অনেক ধৈর্য। আরিয়ান যদি কান্নাকাটি করে তাও ওরে কিছু বলে না। হ্যাঁ বাবা, তুমি যা বলছো একদম ঠিক কথা বলছো। বৌমা অনেক ভালো মেয়ে। একটা কথা মনে রেখো বাবা, সৎ মাই হোক, কিন্তু তার মনে যদি সন্তানের জন্য ভালোবাসা থাকে, সেই আসল মা। তুমি বড় ভাগ্যবান যে হাসনার মতো একটা বউ পাইছো, আর তোমার সন্তানেরও ভাগ্য ভালো যে তার মতো একটা মা পাইছে। এখন বাড়ি যাও, আমি নামাজটা পড়ে ওই মোতালেব গো বাড়ি যাবো। জমি জমার ব্যাপারে মোতালেবের সাথে আমার একটু কথা আছে। যাও বাবা। আচ্ছা ঠিক আছে। এই সংসারটার মধ্যে একটু মন খুলে নিঃশ্বাস ফেলা যায় না। যে সন্তানটারে নিজের বুকে আগলায় রাখলাম, নিজের সন্তানের মতো দেখি, ওই সন্তানটা নিয়ে আমারে সন্দেহ করে। এই সংসারে তো থাকার থেকে না থাকাই ভালো, থাকা না থাকা একই সমান হয়ে গেছে। দেখছো, হ্যাঁ আমার নাতিটারে ঘরের ভিতরে শুয়াই রেখে গেছে। গেছে কই বাড়ির থেকে? বাড়ির থেকে মরছে নাকি? আরে কেমনে করে কাঁদতেছে? খবরদার, খবরদার কইতেছি, তুই আমার নাতিটারে ধরবি না। তুই কি মনে করছস আমি কিছুই জানতে পারবো না? আমার নাতিটারে তুই এইভাবে মারতে চাস না? আমি বাঁচি থাকতে সেটা কোনো সময় সম্ভব হইব না। আম্মা, আল্লাহর দোহাই লাগে, আপনি চুপ করেন। আপনি দয়া করে এই সমস্ত কথা কইেন না। চুপ, একদম চুপ।
তুই আমার নাতিটারে মাইরে ফেলাইতে চাস? আমার নাতির লেগে তো আমি এখন দেখতেছি খাল কাইটে কুমির নিয়ে আসছি। তুই আমার নাতিটারে মাইরে রাস্তা পরিষ্কার করবি? কোনো সময়ই না। হাসনা, কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন? আর আরিয়ান কোথায়? আরিয়ান আমার কাছেই তো ছিল, এই মাত্রই তো আম্মা নিয়ে গেল। আরিয়ানের সাথে আম্মা খেলা করতেছে, আর আমি এতক্ষণ কাপড় চোপড় ধুইতেছিলাম তো, তাই আম্মা একটু আরিয়ানরে রাখছে। আসলে হয়েছে কি হাসনা, আমি তো তোমারে বেশি সময় দিতে পারি না। অফিসে কাজ টাজ থাকে, লেট করে বাসায় আসি। আচ্ছা, আমি চিন্তা করছি কি আজকে তোমারে নিয়ে মার্কেটে যাবো, তোমার যা যা লাগে সব কিনে দেবো। চল। না না, এইসবের কি দরকার আছে? আমার লাগবো না, শুধু শুধু টাকা নষ্ট, এত টাকা নষ্ট করার দরকার নেই। কি বলতেছো তুমি? কিসের টাকা পয়সা নষ্ট হবে? আরে তুমি নতুন বউ, তোমারে জিনিসপত্র কিনে দিব না তো কারে দিব কও? আমি যেহেতু তোমার বইলা ফেলাইছি মার্কেটে যাবো, আজকে যাবোই যাও। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাইব। এখন আপনি ঘরে যান, আমি আপনার খাবার নিয়ে আসি। ঠিক আছে। আমার শাশুড়ি বিনা কারণে আমার সন্দেহ করতেছে। এমন ভাবে যদি চলতে থাকে, আমি তো আর এই বাড়িতে থাকতে পারুম না। আমি কি সবকিছু আরিয়ানের বাপের বইলা দিব? না না, এসব কিছু বলা যাইব না, পরে মা ছেলের মধ্যে ভুল বুঝাবুঝি হইব। যা করার আমারই করতে হইব। আমারই নিয়ে আমার শাশুড়ির মনে যে বিষ ঢুকছে, এটা আমারই মুইসা ফেলতে হইব। আর যাই হোক না হোক, আমি আমার আরিয়ানরে ছাড়া কোনো জায়গায় থাকতে পারবো না। এটা আমার সন্তান। আল্লাহ, মহিলাটি জব্বর খারাপ। মাত্র কয়দিন হলো রশিদের লগে বিয়ে হয়েছে, এর ভিতরে পরক্রিয়া শুরু করে দিছে। এই খবর যদি আমি হোসনা চাচিরে না জানাই, তাহলে তো আমার পেটের ভাতই হজম হইব না। রশিদের মা, মানুষের চোখের দেখাও মাঝে মাঝে ভুল হয়। তুমি চুপ থাকো রশিদের বাপ, হাতের ভিতরে প্রমাণ আছে। আমি প্রমাণ নিয়েই বসে রইছি। আজকে রশিদের বাড়িতে আসুক, তারপরে শেষ দেখা আমি দেখে ছাড়বো। কি হয়েছে মা? কি নিয়ে তোমরা আলোচনা করতেছো? শোন রশিদ, তোর বউর ব্যাপারে আমার কিছু কথা আছে তোর সাথে। তুই এখন পর্যন্ত তোর বউরে ঠিকঠাক মতন চিনতে পারিস নাই। কি কও মা? হাসনা আবার কি এমন করলো যেটা নিয়ে আমি চিনতে পারিনি ওরে? আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, এই জন্য এই যে প্রমাণ, তুই দেখ। না মা, আমার বিশ্বাস হইতেছে না। হাসনা এই কাজ করতে পারে মা? আমি জানতাম যে তুই এটা বিশ্বাস করবি না, এই জন্যই আমি হাতে নাতে প্রমাণ রাখছিলাম। আর এই জলযন্ত্র প্রমাণটা দেখাও তুই বিশ্বাস করতেছস না, এই জন্যই তো তুই জায়গায় জায়গায় ঠগস। কি হলো? আপনারা সবাই এই জায়গায়, আর আপনি আপনি কখন আসলেন? আগে তুমি আমারে কও হাসনা, তুমি কই গেছিলা?
কি হলো? আপনি এরকম রাগান্বিত হয়ে কথা কইতেছেন কেন? আমি কই যাবো? আমি তো একটু বাপের বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল এর জন্য। কি হয়েছে আপনি আমারে বলেন? একটা মিথ্যা কথা কইবে না। তুমি পাশের বাগানে যাও নাই? হ্যাঁ, তুমি কার লগে কি করছো কও? আপনি এগুলা কি কইতাছেন? আমি কই যাবো? আমি ওর বাপের বাড়িতে গেছি। তাহলে এটা কি? কি কথা কইতেছিস না? এইটা তোর বাপের বাড়ি? কথা কব না তো, কথা কব কোন মুখ নিয়া? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়ছে না। এই দেখ, চুপ কইরা রইছে, আর চুপ করি থাকাই হইতাছে সম্মতির লক্ষণ। ওর তো চরিত্র ভালো না রে বাবা, ওরে এই বাড়ি থেকে বাইর করে দে। মা, আমি ওর মতো চরিত্রহীন মায়ের লগে সংসার করতে চাই না। তোমাকে যা মন চায় তাই করো, মন চাইলে ঘরে রাখো, না মন চাইলে বাইর করে দাও। তুই আমার পোলাডারে রাগাইছস না? তোর মতন দুশ্চরিত্রারে আমি এই বাড়ি থেকে বাইর করবো। আমি এখনই তোর বাইরে ফোন দিব, তোর ভাই এসে তোরে নিয়ে যাবো, না হইলে আমার পোলাও বাঁচবো না, আমার নাতিও বাঁচবো না। এই দাঁড়াও, এই ভর দুপুরে তুমি কই যাইতেছো ভাত না খেয়ে? যাইতেছি হাসনা শ্বশুর বাড়িতে। মা ওই ফোন দিয়ে কইলো, পুত্র একটু আহো, তোমার লগে একটু জরুরি কাম আছে। আর তাছাড়া বোনদের অনেকদিন দেখি না, এই জন্য যাইতেছি। এখন বুঝতে পারছি তোমার বোনের শাশুড়ি তোমারে কেন যাইতে কইছে। কি কি বুঝছো তুমি? হয়তোবা তোমার বোন কোনো অঘটন ঘটাইছে। তোমার আমি সাফ সাফ করে দিতাছি, ওই আপত্তি যেন এই বাড়িতে না আসে। আমি এত ভেজাল নিয়ে পারবো না আমার ঘাড়ের উপরে। একদম চুপ। সমস্যা কি তোর? সমস্যা কি? তুই সবসময় আমার বোনের পিছনে লেগে থাকিস। আমার বোন তোর কি ক্ষতি করছে? আজকে আমার বোনের যদি একটা বিপদে পড়ে, আমি ভাই হিসেবে কি আমার একটা দায়িত্ব আছে না? আমার বোনের কি হইল না হইলো সেটা আমি দেখবো না? আমার বোনের শ্বশুর বাড়িতে আমি যাইতাছি, যদি দরকার হয় না আমার বোন এই বাড়িতে নিয়ে আসবো। আমার বোন সারা জীবন আমার ঘরে বসে বসে খাইবো। আর তোর যদি সহ্য না হয়, দরকার হলে এই বাড়ি থেকে আমি তোর বের করে দেব। আর তোর আরেকটা কথা কই, আজকের পর থেকে আমার বোন নিয়ে একটা বাজে কথা কবি না। আর যদি করার চেষ্টা করস না, তাহলে মনে করবি এই বাড়ির ভাত তোর কপাল থেকে সারা জীবনের জন্য উঠে যাবে। শোনো, তোমার বোনের স্বভাব চরিত্র ভালো না। তোমার বোনটা দেখে মনে হয় না যে এরকম দুশ্চরিত্র। তুমি জানো কি করছে সে? আমার নাতিডারে সে দুধের সাথে বিষ মিশায়ে খাওয়ায়ে মাইরে ফেলতে চাইছিল। তার রাস্তা সে ক্লিয়ার করতে চাইছিল, শুধুমাত্র আমার কারণে পারে নাই। আর যখনই দেখছে যে আমি তো মারতে পারলাম না, সে আরেক খেলা শুরু করছে না। শোনো, তোমার বোন অন্য পরপুরুষের সাথে যে এই সমস্ত কাজ কাম করলো, ওই মেয়েকে আমার বাড়িতে রাখবো আমি বউ হিসাবে? হাসনা, তুমি কি এখনো কিছু কইবে না? চুপ করে থাকবা? কি কমো আমি? কে বিশ্বাস করবো আমার কথা? আমি জানি এই বাড়িতে আমার কোনো জায়গা নাই। হাসনা, আমি তোর ভাই। বাপ মা মরার পরে একটা দিনের জন্য তোরে বুঝতে দিনে যে আমাকে দুনিয়াতে বাপ মা নাই। আরে সারা জীবন আমি তোরে আগলে রাখছি, তোরে মানুষ করছি, বড় করছি। নিজের সুখের কথা একটা দিনের জন্য চিন্তা করি না। সবসময় খালি চিন্তা করতাম আজকে দুনিয়াতে যদি আমার বাপ মা বাইসা থাকতো, তোর সুখের কথা চিন্তা করে একটা ভালো জায়গায় তোরে তারা বিয়ে দিত। আমিও তাই চাইছি। আমিও সবসময় চিন্তা করছি কোন সময় কোন জায়গায় একটা ভালো ছেলের কাছে আমি তোরে তুলে দিব। অনেক চেষ্টা করে, অনেক আশা ভরসা করে এই লোকটার হাতে আমি তোরে তুলে দিছি। আমি নিশ্চিন্ত হয়ে গেছিলাম যে না, দুনিয়াতে আমার বাপ মা নাই, আমার বোনটা যতদিন আছে অন্তত সুখে থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু তুই কি করলি? তুই কি করলি? তুই আমারে লজ্জায় অপমানে একদম বাঁচাই দিলি। আজকে বড় মজলিসে সবাই আমার অপমান করলো, থুতু মারলো।
আমি তোরে কই দিতেছি, যেই বোনের জন্য আমি এত কষ্ট করছি, এত চিন্তা করছি, আর সেই বোন যখন আমার সম্মানের কথা চিন্তা করে নাই, আমার কথা চিন্তা করে নাই, এই দুনিয়াতে যেরকম আমার বাপ মা নাই, আজকের পর থেকে আমি মনে করবো আমার বইল নাই। তুইও কোনোদিন ভাইয়ের পরিচয় দিয়া আমার বাড়ির 30 মানে আসবি না, কথাটা তুই মনে রাখিস। আফা, এই যে আপনার টেস্টের রিপোর্ট, আরো 2000 টাকা লাগবে, বিকাশে পাঠিয়ে দিন। আবার সময় মতো তাহলে টাকাটা পাঠিয়ে দিন। এই লোকে তোমার কি দিল? আর এই লোকের লোক কিন্তু তোমার ভিডিওতে দেখছি। সি, তুই এত নিচে নাই দেখেছিস, শেষ পর্যন্ত এই লোকের সাথে টাকার লেনদেন করতেছিস। সি, আর সত্যি করে কর, এই কাগজও দিয়ে গেছে, এই কাগজের মধ্যে কি আছে? এই কাগজটা আমার পাপের প্রমাণ না, এই কাগজটা হইছে আমার ভালোবাসার সাক্ষী। আম্মা, আপনি তো সব সময় কইতেন যে আমি নাকি আরিয়ানরে মাইরা ফেলবো, দুধের মধ্যে নাকি আমি বিষ মিশাই দিছি আরিয়ানরে মারার জন্য। আরিয়ান তো আমার সন্তান, আমি ওরে পেটে ধরি নাই ঠিক, কিন্তু ওরে কিন্তু আমি আমার সন্তানের মতোই লালন পালন করতাম, ভালোবাসতাম। আপনি সব সময় আমারে কইতেন আমি নাকি আপনার নাতিনরে দেখতে পারি না। জানেন আম্মা, এই বাড়িতে আমি যেদিন বউ হয়ে আসি, সেই দিনে ছোট্ট আরিয়ানরা আমি আমার কোলে তুইলা নেই, সেই দিন থেকে আমি তার মা। আমি কোনোদিন ভাবি নাই যে সে আমার সন্তান না, আমার গর্ভে থেকে তার জন্ম হয় নাই। আপনি জানেন, যখন আমার ভাই জানতে পারে যে আপনার ছেলের একটা বাচ্চা আছে, বউ মারা গেছে, আমার ভাই কিন্তু আপনার বাড়িতে আমার বিয়ে দিতে চায় নাই। এই আমি নিজে আমার ভাইজানকে বুঝাইছি যে অন্য কোনো কথা না, শুধুমাত্র নিষ্পাপ শিশুটার কথা চিন্তা কইরা আমারে ওই বাড়িতে বিয়ে দাও, আমি জানো তারে মায়ের মতো ভালোবাসা দিয়ে বড় করতে পারি। আর আপনি কিনা আমারে সন্দেহ করতেন, আমারে সন্দেহ করেন। আর এটা হইলো সেই কাগজ, যে কাগজের জন্য আমি আরিয়ানের মা হইয়া সারা জীবন এই বাড়িতে কাটাই দিতে পারি। হাসনা, তুমি এগুলা কি বলতেছো? কিছুই তো বুঝলাম না। আমি তোমারে বুঝাইয়া কইতাছি, তোমরা সবাই আমারে যে লোকটার সাথে ভিডিওতে দেখছো, তার সাথে আমার কোনো বাচ্চা সম্পর্ক নাই, সে তো হাসপাতালের একটা লোক। আমি যেন সারাটা জীবন আরিয়ানের মা হয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা করার লাইগা ওই লোকটার লগে আমি কথা কইতে গেছি। আমি আমার মা হওয়ার সমস্ত শক্তি নষ্ট কইরা দিছি, আর এখন তো আমি চাইলেও কোনোদিন মা হইতে পারবো না। আম্মা যেন কোনোদিন না কইতে পারে আমি আরিয়ানরে দুই চোখে দেখে আমি আমার সন্তানকে বেশি আদর করি। আমি চাই না কোনো সন্তান, আমার একটাই সন্তান, আর আমার সন্তান আরিয়ান। বৌমা, তুমি এইরকম চিন্তা ভাবনা করছিলা? আর আমি তোমারে আম্মা, কিন্তু এতদিন আমি চুপ ছিলাম। আমি জানতাম এই সত্যি একদিন সবার সামনে প্রকাশ পাইব। আমি আপনারে কিভাবে বলতাম? আপনি যেরকম ভাবে আমার কথা শোনাইতেন, আমি নিজে নিজে ভাইয়া পড়ছিলাম। আমি আপনার কোনো কথা বলার মতো সাহস পাই নাই। দেখি, আরে এটা তো তুমি যেন কোনোদিন মা হইতে না পারো সেই ব্যবস্থা তুমি করে ফেলাইছো। এটা তো সেই রিপোর্ট। কিন্তু আমি মা হইছি, আমি আরিয়ানের মা হইছি। আরিয়ান আমার সন্তান। আল্লাহ আমারে যতদিন এই পৃথিবীতে বাঁচায় রাখবো, আমি আর কোনো সন্তান চাই না। আমি আরিয়ানের নিয়েই সারা জীবন কাটায় দিতে চাই। মা, হাসনার সাথে অনেক অন্যায় হয়েছে। ও আসলে ভালো একটা মেয়ে। এখন অন্তত আরিয়ানরে ওর কোলে দাও। ও বাজান, দেখি নাও মা, তোমার সন্তানরে তুমি তোমার বুকে নাও। সৎ মা হয়।